কোন দরজার মধ্যে তালা লাগাইয়া তারপরে গেছেন। এই যে দরজা লাগাইয়া তালা লাগাইয়া যখন ঘর থেকে গেছেন, কিসের দ্বারা গিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন একটা বাহন পাঠাইলেন। এই বাহনের নাম হলো বুরাক। এই বাহকের নাম, যার দ্বারা আল্লাহ নিবেন ওই জন্তু, এই প্রাণীটার নাম হলো বুরাক। এই প্রাণীটা গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট, দবদবে সাদা, এমন একটা প্রাণী। বুরাক এমন একটা প্রাণী যে প্রাণীটা যত দূর তাকাইলে দেখা যায়। একবার তাকাইলে যত দূর পর্যন্ত দেখা যায় তত দূর এক লাফে যায়। সুবহানাল্লাহ। এক লাফে যত দূর দেখা যায় তত দূর একটা বাড়ি দিয়া লাফ দিয়া বুরাক যায়, এত দূর যায়। এই বুরাক যখন লাফালাফি করতেছে, লাফালাফি করার কারণে হযরতে জিবরাইল ডাক মারছে, বুরাক, ওরে বুরাক, তুই এত লাফালাফি করতাছস কে রে? তোর পিঠের মধ্যে কে উঠবো জানোস নি? এই বুরাক, তোর কপাল এত ভালো। আরে বুরাক, তোর এত সম্মান ইজ্জত আজকে বাড়বে। এই বুরাক, তোর পিঠে এমন একজন মানব উঠবে রে, যার পূর্বে কোনোদিন এত সম্মানী ব্যক্তি তোর পিঠে সওয়ার করে নাই। এমন একজন মানব তোর পিঠে উঠবে, এমন কোনো কেউ নাই যে তোর পিছে উঠছে। এত দামি, আজকে এত দামি মানুষ তুই নিয়ে যাবি। বুরাক লজ্জিত হইয়া শান্ত হয়েছে। উনি মসজিদুল হারামের মধ্যে গিয়েছেন। মসজিদুল হারামের মধ্যে যাওয়ার পরে ওই জায়গা থেকে কিছু ঘুমাইছেন। মসজিদুল হারামের মধ্যে কিছু ঘুমাইছেন। ওই জায়গা থেকে আবার রওনা দিয়েছেন মসজিদুল আকসা। কোথায় গিয়েছেন? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গেছেন। রদ্দ মধ্যখানের মধ্যে একজন নবীর রওজা মুবারক পাইছে। এই রওজা মুবারকটা হলো হযরতে মুসা কালিমুল্লাহর। সুবহানাল্লাহ। কার রওজা? মুসা কালিমুল্লাহর রওজার মধ্যে দেখতেছেন রহমাতুল লিল আলামিন তাকাইলেন। তাকানোর পরে দেখতেছেন হযরতে মুসা কালিমুল্লাহ নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। কি আদায় করতেছেন? নামাজ পড়তেছেন। এই জায়গা থেকে কয়েকটা আকীদা বিশ্বাস, কয়েকটা বিশ্বাসের কথা আপনাদেরকে বলি। এই মুসা কালিমুল্লাহ নামাজ পড়তেছেন। এই জায়গা থেকে একটা জিনিস প্রমাণ, মুসা নবী রওজার মধ্যে জীবিত। রওজার মধ্যে কি জীবিত? এখন কি মুসা কালিমুল্লাহ জীবিত নাকি সমস্ত পয়গাম্বররা জীবিত? যত নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছিলেন সমস্ত নবী পয়গাম্বর নিজের রওজার মধ্যে সশরীরে জীবিত। সশরীরে কি জীবিত? 2 নম্বর আকীদা, তারা নিজের রওজার মধ্যে নামাজ আদায় করেন, ইবাদত বন্দেগী করেন। শুধু কি তাই নেই, নিজের রওজা মুবারকের মধ্যে কানা পর্যন্ত তারা খায়। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে বিশ্বাস আরো আছে রে, সামনে বাড়াই, তারপরে কথাগুলো আমি আপনাদেরকে বলে দিব। যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে গেলেন, যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ রওজার মধ্যে নামাজ পড়েন দেখে তারপরে গেলেন। যাওয়ার পরে মসজিদুল আকসার মধ্যে গেছেন। যাওয়ার পরে দেখা যাইতেছে যত নবী পয়গাম্বর দুনিয়ার জমিনে আগমন করেছিলেন সমস্ত নবী পয়গাম্বর মসজিদুল আকসার মধ্যে উপস্থিত। ওই সময় যত নবী পয়গাম্বর আসছে সবার একটা বাহন আছে, বাহন আছে। ওই বাহনগুলো একটা কুটির মধ্যে বাঁধছে। আল্লাহর নবী ওই কুটির মধ্যে বুরাকটাকে বাঁধছেন। বান্দার পরে মসজিদুল আকসার মধ্যে ঢুকছেন। সবাই রাসূলকে স্বাগতম জানাইছেন। রাসূলকে স্বাগতম জানাইয়া একজনের সাথে আরেকজনের পরিচয় হয়। কি হয়? পরিচয় হয়। বর্তমান জমানায় আপনাদেরকে বলি, একজন মানুষের সাথে কথা বলতে কমপক্ষে 2-5 মিনিট লাগে, কিন্তু আমরা যদি 2-5 মিনিট নাও ধরি, আধা মিনিট। কয় মিনিট? আধা মিনিট। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর দুনিয়ার জমিনে আগমন করেছেন।
1,24,000 মতন তোরে 2 লক্ষ, আমি 1,24,000 ধরলাম। 1,24,000 পয়গম্বরের সাথে যদি আধা মিনিট করে কথা বলে, কত মিনিটের প্রয়োজন? 62,000 মিনিট দরকার। 62,000 মিনিট দরকার। 62,000 মিনিট যদি যোগ করা হয়, যোগ করে যদি ঘন্টায় আনেন, দিনে আনেন, মাসে আনেন, তাহলে 43 মাস দরকার। কত মাস? 43 মাসের প্রয়োজন। 43 মাস যদি এই মসজিদুল আকসার মধ্যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কথা বলেন, তাহলে কত মাস বৎসরের পর বৎসর চলে গেল। এই দিকে যাব না। তাদের সঙ্গে যখন মুলাকাত হইল, মুলাকাতের মধ্যে ওই জায়গার মধ্যে সমস্ত নবী পয়গম্বরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করছেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করছেন। 1,24,000 পয়গম্বর সবাই যখন নামাজ আদায় করছেন, এই জায়গার মধ্যে মুসা নবী ছিল নি? মুসা নবীও তো ওই জায়গার মধ্যে ছিল। মুসা নবী তো তাদের সঙ্গে ছিল। মুসা নবী ওই জায়গার মধ্যে ছিল। প্রশ্ন হলো, রে বাবা, মুসা নবী তো ওই জায়গার মধ্যে ছিল, আবার নবী পয়গম্বর আমাদের নবী রহমাতুল লিল আলামিন তো নিজের রওজার মধ্যে নামাজরত অবস্থায় দেখেছেন। ওই রওজার মধ্যে নামাজরত অবস্থায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যখানের মধ্যে মুসা পয়গম্বরের রওজা মুবারক। এই রওজার ভিতরে তো মুসা কালিমুল্লাহ নামাজের মধ্যে দেখছেন, উনাকে নামাজের মধ্যে দেখছেন। আবার দেখা যায় মসজিদুল আকসার মধ্যে উপস্থিত। একই সময়ে এক টাইমে যদি মুসা নবী 2 জায়গার মধ্যে থাকতে পারেন, তাহলে আমাদের নবী থাকা সম্ভব আছে না? না, আমাদের নবীও পারবেন, আমাদের নবীও পারেন। এটা হলো আমাদের বিশ্বাস। সৌদি আরব মক্কাতুল মুকাররমায় রাসূল থাকতে পারেন, মদিনাতুল মুনাওয়ারায় রাসূল থাকতে পারেন, বাংলাদেশে কি রাসূল আসতে পারেন না? পারেন। এই হলো আমাদের বিশ্বাস। রহমাতুল লিল আলামিন হযরতে মুসা কালিমুল্লাহ রওজা মুবারকের মধ্যে দেখতেছেন, উনি নিজের রওজার মধ্যে নামাজ পড়ে। আবার মসজিদুল আকসার মধ্যে রাসূলের নিজে ইমামতি করেছেন। ইমামতি করার কারণে রহমাতুল লিল আলামিন কি ফতোয়া দিয়েছি, রাসূলকে উপাধি দিয়েছে ইমামুল মুরসালিন। উনি হলেন সমস্ত ইমামের ইমাম, নবীদের ইমাম, নবীগণের ইমাম, সমস্ত নবীগণের ইমাম। আর শুধু মানুষের ইমাম নয়, নবীগণের ইমাম। সমস্ত নবীগণ আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করছে। কোথায়? মসজিদুল আকসার মধ্যে। ওই জায়গার মধ্যে যখন নামাজ পড়লেন, নামাজ পড়ার মধ্যে আবার যখন যাবেন, ওই দিকে রওনা হয়ে গেল। রওনা হওয়ার পরে সর্বপ্রথম যখন আসমানের মধ্যে যায়, প্রথম আসমানে যাওয়ার পরে দেখা যায় আসমানের দরজাটা বন্ধ। আসমানের দরজা যখন বন্ধ, আমি কিন্তু বাচ্চা হইয়া সংক্ষেপে কথাগুলা বলতেছি, সময় কিন্তু কম। যখন প্রথম আসমানে যায়, যাওয়ার পরে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে যখন জিবরাইল নিয়ে গেছেন, নেওয়ার পরে দেখা যায় আসমানের দরজা বন্ধ। আসমানের দরজা কি? বন্ধ। আসমানের দরজা যখন বন্ধ, ডাক দিয়েছেন, দরজা তোমরা খোলো। দরজার মধ্যে যখন আঘাত করেছে, দরজার মধ্যে ওই পাশ থেকে আওয়াজ, আপনারা কে? এই কথা যখন বলতেছে, আপনারা কে? বলতেছে, আমি জিবরাইল। আপনার সাথে কি? উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যে এই জায়গাতে আসছেন, কার অনুমতি নিয়ে আসছেন? কোথায় যাবেন? তার আগে একটু ব্যাপার বুঝেন। ওই জায়গার মধ্যে ফেরেশতারা প্রশ্ন করেছেন, আপনি কে? প্রশ্ন করছেন না? করছেন। আপনি কে? বলতেছে, আমি জিবরাইল। অথচ আসমানের দিকে দরজা দিয়া জিবরাইল কত হাজার বার আসছেন, কত হাজার বার আসছেন। তারপরেও জিবরাইলকে চিনলেন না কেন? প্রশ্ন জাগে না? আরে একটা মানুষ যদি, আমি যদি সারাদিন, আমি যদি প্রত্যেক দিন একবার যদি এই রাস্তা দিয়ে মাজারে যাই, এই রাস্তা দিয়ে বাজারে যাই, এমন কোনো দোকানদার নাই যে আমাকে চিনবে না। আমাকে চিনবে না?
এক রাস্তা দিয়ে যখন প্রত্যেকদিন আওয়া যাওয়া করবো, আমার তো সবাই চিনার কথা, মনে হয় না কেউ চিনবে না। তো জিব্রাইল একই রাস্তা দিয়ে যদি সব সময় আসা যাওয়া করে, জিব্রাইলকে আবার প্রশ্ন করলো কেন যে তুমি কে, তুমি কে, এই প্রশ্ন করলো কেন? তার একটা কারণ আছে, এটাই তো আমরা অনেকে জানি না। কারণ হলো, যে দরজা দিয়া জিব্রাইল রাসূলকে নিয়ে গেছেন, এই দরজা কোনো সাধারণ দরজা না, এটা একমাত্র আমার নবীর জন্য স্পেশাল ভাবে দরজা বানিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। এই দরজার মধ্যে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, যে এই দরজা দিয়া ফেরেশতা নিযুক্ত করেছেন, এই দরজা দিয়া আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মেরাজ দাওয়াত দিয়ে আনবো। এই দরজা দিয়ে কোনো নবীও যায় নাই, কোনো ফেরেশতাও যায় নাই, আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল কেউ যায় নাই, শুধু আমার নবীর জন্য বরাদ্দ করে রেখেছে। সুবহানাল্লাহ। তো ওই কারণে ফেরেশতারা কি জিব্রাইলকে চিনতে পারে? প্রশ্ন করেছে, আপনি কে? রহমাতুল লিল আলামিন সঙ্গে আমি দূরে যাব না, বলতেছি আপনি কে? আমি জিব্রাইল। সাথে কে? দু জাহানের সরদার, সরকারে দু আলম। উনি এমন একজন নবী যাকে না বানাইলে আল্লাহ কাউকে বানাইতেন না। যে আপনার সাথে যে আসছে, উনি কি দাওয়াতে আসছে? হ, দাওয়াতে আসছে। যেই মাত্র নবীর নাম বলছি, বলার সঙ্গে সঙ্গে এই আসমানের দরজাটা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। যখন আসমানের দরজাতে খুলছে, খোলার পরে সর্বপ্রথম তাকাইলেন, প্রথম আসমানের মধ্যে তাকাইলেন, তাকানোর পরে এক সাইডে দেখতেছেন এমন একজন মানুষ দেখা যায়, উনি মনে হয় আদি যুগের মানুষ। হযরতে জিব্রাইলকে প্রশ্ন করলেন, ও হে জিব্রাইল, ওই মানুষটাকে চিনতে পারলাম না। যখন এই কথা বলেছেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে আয়েশা স্বাগতম জানাইলেন। স্বাগতম জানানোর পরে জিব্রাইলকে বললেন, জিব্রাইল উনি কে? উনি হলেন আদম। কি বললেন? উনি হলেন আমাদের আদি পিতা, যিনি আপনারও বাবা। আপনারও কি? সবার কি? বাবা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপুত্র হিসেবে গ্রহণ করলেন। গ্রহণ করার পরে হযরতে আদম জায়গার মধ্যে বসলেন। বসার পরে হযরতে আদম একদিকে তাকান, আরেক দিকে তাকান, একবার ডান দিকে তাকান, আরেকবার বাম দিকে তাকান। যখন ডান দিকে তাকায়, দেখা যায় বহু রূহ, দেখা যায় মানুষ, দেখা যায় মানুষ। ওই মানুষের দিকে যখন তাকায়, মানুষের দিকে তাকানোর পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসেন, যে ডান দিকে তাকায় রুহানিগুলা ছিল, যে মানুষগুলা ছিল, ওই মানুষের পোশাক ছিল সাদা, ওই মানুষের পোশাক ছিল সাদা। ওই মানুষের দিকে যখন তাকায়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসেন। আরেকবার যখন বাম দিকে তাকায়, ওই দলের পোশাক ছিল কালো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কালো পোশাকওয়ালা মানুষের দিকে তাকাইয়া শুনি হুঙ্কার দিয়ে কান্না করতে, হাহাকার করে কান্না করতে লাগে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হযরতে জিব্রাইলকে বলতেছে, আদমের এই ব্যাপার কেন? এই বিষয়টা আমি একটু জানতে চাই। আল্লাহর নবী কি জানেন না? জানেন, তারপরে প্রশ্ন করেন, আমি বিষয়টা একটু জানতে চাই, তাদের এই অবস্থা কেন? হযরতে জিব্রাইল বলেন, ডান দিকের মানুষগুলা, রুহানিগুলো আপনি যে দেখতেছেন, অনেক হয় না আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপুত্রগণ, যারা হলো জান্নাতি মানুষ, তাদের রুহা হলো জান্নাতির রুহু, তাদের মানুষ হলো জান্নাতি মানুষ। জান্নাতি মানুষের দিকে তাকাইয়া উনি হাসেন, আর বাম দিকের মানুষগুলা হল জাহান্নামী, ওই দিকে তাকাইয়া উনি কান্না করেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক থেকে চলে গেলেন। আবার যখন দ্বিতীয় আসমানে যায়, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইলেন। এইদিকে আবার যখন তৃতীয় আসমানে যায়, যাওয়ার পর আরেকজন নবীকে পাইলেন, উনি হলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধারাবাহিকভাবে যখন আসমানের দিকে উঠতেছেন, ওঠার পরে তৃতীয় আসমানে গেলেন। যাওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। ইউসুফ নবীর সৌন্দর্য কেমন ছিল! ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে রহমাতুল লিল আলামিন বলতেছে, উনি কে? বলি উনি হলেন ইউসুফ, যিনি হলো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ হযরত ইউসুফকে দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দিয়া দিয়েছেন।
কি সৌন্দর্য দিলেন? অর্ধেক সৌন্দর্য। পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ যদি একত্রিত করা হয়, অর্ধেক সৌন্দর্য কে? হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ওই জমানার মধ্যে তার চেয়ে সুন্দর আর কেউ ছিল না। মুসলিম শরীফের মধ্যে আসছে রহমাতুল লিল আলামিন কেমন সুন্দর, আমার নবী আপনার নবী কেমন সুন্দর। রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাইলে আসমানের চাঁদও লজ্জা পায়, এত সুন্দর আমার নবী, কেমন সুন্দর। গায়ের রং কেমন ছিল? দুধের মতো সাদাও ছিল না, আবার কয়লার মতো কালো ছিল না। উনার শরীরটা ছিল মিষ্টি কালার, গোলাপি রঙের কালার, এমন একটা মাধুর্যের কালার। শরীরের দিকে তাকাইলে সবচেয়ে আকর্ষণ জাগে, আকর্ষণ, এত সুন্দর। রাসূলের ঠোঁটগুলা গোলাপের কালার ছিল, গোলাপের কালার কমল। রাসূলের চোখগুলা টানা টানা ছিল, চুলগুলো কুকরানো ছিল না, আবার একদম সুজাও ছিল না। রহমাতুল লিল আলামিনের চুলগুলা ডেউকাইতো, ঢেউ নদীর মধ্যে, পানির মধ্যে যেভাবে ঢেউকায় ঢেউ, এইভাবে ঢেউকাওয়া চুল ছিল, এত সুন্দর। রহমাতুল লিল আলামিন এত সুন্দর। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের মা হযরতে আমেনা, হযরতে রাসূলের মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গার মধ্যে একটা উপস্থিত, দুইজন উপস্থিত হয়ে বলতেছেন, দুই জায়গার মধ্যে একজন উপস্থিত হয়ে দুইজন বলতেছেন, ও আমেনা, এমন একটু পুত্র তোমার, যে পুত্র এই মক্কা নগরীর ভিতরে এত সুন্দর কোনো যুবক আমি দেখি নাই, এত সুন্দর কোনো পুরুষ মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। হযরত আমেনা ডাক দিয়া বলে, ও হালিমা, তুমি তো গ্রাম্য মহিলা, গ্রামের মধ্যে তোমার বাড়ি, তুমি তো আমার ছেলের মতো সুন্দর দেখো নাই, আমি হলাম শহরের মানুষ, মদিনাতুল মুনাওয়ারায় আমার বাড়ি। ও হালিমা, মদিনাতুল মুনাওয়ারার মধ্যেও আমার পুত্রের মতো সুন্দর কোনো মানুষ আমি দেখি নাই, সুন্দর কোনো মানুষ আমি দেখি নাই। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। জিবরাইল ডাক দিয়ে বলে, ও হালিমা, ও আমেনা, তোমরা তো মক্কা আর মদিনা ঘুরছো, কিন্তু আমি জিবরাইল অল পৃথিবীটা ঘুরেছি। আমি তোমার পুত্র মুহাম্মদের মতো সুন্দর পুরুষ এই পৃথিবীর মধ্যেও দেখি নাই। স্বয়ং আল্লাহ ডাক মারছে, জিবরাইল, ও জিবরাইল। আলিমা বলছে মক্কায় দেখে নাই, আমেনা বলছে মদিনায় দেখে নাই, তুমি জিবরাইল বলছো পৃথিবীর মধ্যে দেখো নাই, কিন্তু আমি পৃথিবী কেন, দু জাহানের মধ্যে, দু কুলের মধ্যে, অল পৃথিবী নয়, আসমান জমিনের ভিতরে, লৌহ কলমের ভিতরে আমার বন্ধু মুহাম্মদের মতো সুন্দর কোনো মানুষ বানাই নাই। কি করলেন? বানাই নাই। এত সুন্দর, উনার চাইতে সুন্দর কেউ নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছি, এত সুন্দর আল্লাহ দান করলেন তৃতীয় আসমানে, এত সুন্দর আল্লাহ দান করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিশরের মহিলারা দেখতো, সৌন্দর্যের কারণে ফল কাটতো, ফল কাটতে গিয়া অনেকের হাত পর্যন্ত কেটে ফেলতো। এত সুন্দর হাত দিয়ে কাটছে, তাদের কোনো হুঁশ নাই, খবর নাই, তাদের কোনো হুঁশ নাই। ওই সময় যদি মিশরের মধ্যে ইউসুফ নবীর জায়গার মধ্যে যদি আমাদের নবী থাকতো, ওই মহিলারা কলিজা কেটে ফেলতো, তারপরে হুঁশ থাকতো না। এত সুন্দর আপনার আমার নবী, এত সুন্দর যে হুঁশ না, এত সুন্দর নবী। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় আসমানে, ওই জায়গার মধ্যে আলোচনা শেষ করে দিব। যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় রাসূল গেছিলেন, যাওয়ার সময় নামাজ শেষে কিন্তু বাহির হয়েছিলেন। কি হয়েছিলেন? বাহির হয়েছিলেন। বাহির হওয়ার পরে হযরতে জিবরাইল দুইটা পাত্র নিয়ে উপস্থিত। কয়টা পাত্র? দুইটা পাত্র নিয়ে উপস্থিত। তৃতীয় আসমানে কিন্তু সমাপ্ত।
আজকে রাতের বেলা আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে লাইলাতুল মেরাজের রাত্র তো আলোচনা হবে ইনশাআল্লাহ। তৃতীয় আসমানে গিয়ে তাইমে গেলাম, যখন মসজিদুল আকসা থেকে নামাজ পড়ে বাহির হয়েছেন, বাহির হওয়ার পরে দেখতেছে দুইটা পাত্র নিয়ে হাজির হযরত জিবরাইল। একটা পাত্রের মধ্যে ছিল দুধ, আর একটা পাত্রের মধ্যে ছিল শরাব। শরাব কাকে তো বুঝেনি আপনারা? শরাব কি বলে? মদকে বলে। একটার মধ্যে শরাব আর একটার মধ্যে হলো কি? দুধ। রহমাতুল্লাহ আলামিনকে বলতেছে আপনার যেটা ইচ্ছে সেটাই খান, আপনার যেটা ইচ্ছা সেটাই আপনি খাইতে পারেন। রহমাতুল্লাহ আলামিন দুধ পান করলেন। যখন দুধ পান করলেন, পান করার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি দুধ পান করলেন, আপনি কি জানেন এই শরাব পান করলে কি হইতো? বলতেছে কি হইতো? বলে শরাব যদি পান করতেন আপনার যত উম্মত আছে সব ফিতনার মধ্যে পড়ে যেত। সব কি করতো? ফিতনার মধ্যে পড়ে যেত। রহমাতুল্লাহ আলাইহি বলেন তোমার এই বিষয়টা আমি আগে থেকেই জানি। সুবহানাল্লাহ, এই বিষয়টা আমি আগে থেকেই জানি। বুঝা গেল আল্লাহ রাসূলকে এমন তাড়াতাড়ি জানান যে পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো ফেরেশতা যা জানে না, রহমাতুল্লাহ আলাইহি আগে থেকেই জানেন। এই সব অনেক লম্বা আলোচনা। যাই হোক, বিষয় হলো আর সামনে বাড়াবো না। এখন আজকে রাতটা হলো লাইলাতুল মেরাজের রাত্র। আজকে দিন গিয়ে রাতের বেলা হলো লাইলাতুল মেরাজের রাত্র। এই যে আপনি ঘটনাটা শুনতেছেন, আল্লাহ নিতেছে, মেহমানদারির মধ্যে নিতেছেন। এই রাতটা হলো আজকে দিন গিয়ে রাতের বেলা। আরবি মাসের 27শে রজবের রাত্র। 27শে রজবের রাত্র, রাত হলো 27শে রজব। এই সময় নিয়ে গিয়েছিলেন। এখন কথা হলো আমরা আরেকটা জিনিস জানি না, নেই আরেকটা জিনিস বুঝা নেই। এই যে আগে বলেছিলাম 43 মাস শুধু যদি কম কথাবার্তা বলে, পরিচিত হয়, তাহলে অনেক সময় ওই জায়গার মধ্যে আরো অনেক সময় এখন না বললেই হয়, আপনাদের খেয়াল থাকবে না। ওই কারণে